ও লুকমানে হাকিম, তুমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে কার? শুকরিয়া জ্ঞাপন করতে হবে কার? লুকমানে হাকিমকেও আল্লাহ প্রজ্ঞা দান করে, হিকমত দান করে জানিয়ে দিলেন, আনিশকুর লিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করো একমাত্র আল্লাহর। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। লুকমান হাকিমকে জানিয়ে দিলেন, দেখো, শুকরিয়া যদি তুমি জ্ঞাপন করো, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেও কিন্তু এই শুকরিয়া তুমি নিজের জন্যই জ্ঞাপন করলাম, করো সেটা নিজের জন্যই হবে, আল্লাহর কোনো ফায়দা হবে না। আল্লাহ আপনাকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, আপনি আলহামদুলিল্লাহ বললেন। এই আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলেন, এতে আল্লাহর এক পয়সা দাম বাড়েও নাই, কমেও নাই। এই যে শুকরিয়া জ্ঞাপন করলেন, এই শুকরিয়াটা আপনি নিজের জন্যই করলেন। কার জন্য করলেন? নিজের জন্যই। আল্লাহ সেটা বলতেছেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যদি শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, সেটা কিন্তু নিজের জন্যই করবা। আর জেনে রাখো, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যদি তুমি অকৃতজ্ঞ হও, শুকরিয়া জ্ঞাপন না করো, জেনে রাখো আল্লাহ কিন্তু অমুখাপেক্ষী, নিজেই স্বয়ং সম্পূর্ণ, নিজেই প্রশংসিত। আল্লাহর কারো প্রশংসার দরকার হয় না। আল্লাহ তোমারে ভালো রাখছে, শুকরিয়া জ্ঞাপন করলে কার জন্যই করবা? নিজের জন্যই। এটা আল্লাহর কোনো এক পয়সা ফায়দাও হয় না, কোনো লসও হয় না।